নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 7ই জুলাই 2026 এবং বাংলার 22শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে, এবং ভিডিওটির শুরুতে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য তথা চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:28 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 11:47। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:58। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 8:15 এবং 41 থেকে সকাল 9:11 এবং 16 মধ্যে। এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:58 থেকে দুপুর 12:53 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। কিংবা এই শুভ সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ ছেড়ে ফেলতে পারেন, বাইরে যাত্রা করতে পারেন, এতে আপনার যাত্রাও শুভ হবে, যে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন হবে। তো চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তবে আমাদের চ্যানেল কখনোই দাবি করে না যে আপনাদের জীবনের সমস্ত ঘটনার সাথে আমাদের বলা রাশিফল হুবহু মিলে যাবে। কিছু ক্ষেত্রে মিলতে পারে, কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। অবশ্যই বিশ্বাস অনুযায়ী ভিডিওটি দেখার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নানা অভিজ্ঞতায় ভরপুর হতে পারে। প্রতিটি মানুষের জীবনেই প্রতিদিন কিছু না কিছু পরিবর্তন আসে। কখনো আনন্দের খবর, কখনো সামান্য দুশ্চিন্তা, কখনো আবার এমন কিছু ঘটনা ঘটে যা ভবিষ্যতের পথকে আরো সুন্দর করে তোলে। আজও ঠিক তেমনি একটি দিন। তাই কোনো বিষয়ে অতিরিক্ত উত্তেজিত বা হতাশ না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করবেন। আপনার আত্মবিশ্বাসী হবে আজকের সবচেয়ে বড় শক্তি। সকালের শুরুটা কিছুটা ব্যস্ততার মধ্যে কাটবে। ঘুম থেকে ওঠার পর একাধিক কাজের চাপ আপনার ওপর এসে পড়বে, তাই আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন। বাড়ির ছোটখাটো দায়িত্ব, পরিবারের সদস্যদের প্রয়োজন কিংবা কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি, তো সব মিলিয়ে সকালটা দ্রুত কেটে যাবে। তবে অযথা তাড়াহুড়ো করলে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তাড়াহুড়ো করলেই কিন্তু বেশি দেরি হবে, সমস্ত কাজ এলোমেলো হবে। তাই ধীরে সুস্থে মাথা খাটিয়ে অবশ্যই কাজ করবেন। প্রতিটি কাজ গুছিয়ে করার চেষ্টা করবেন।
পারিবারিক জীবনে আজ মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। পরিবারের বড়দের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা হতে পারে। আজ প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি বিষয়ক কোনো আলোচনা হতে পারে। তাদের অভিজ্ঞতা আপনার কাজে লাগবে। যদি কিছুদিন ধরে পরিবারের কারো সঙ্গে মনোমালিন্য চলতে থাকে, তাহলে আজ নিজে থেকেই কথা বলার চেষ্টা করুন, কারণ নিজেদের মধ্যেকার কথা বলাতে কেউ ছোট হয়ে যায় না, এতে সম্পর্ক ভালো থাকবে। তাই ইগো বা রাগ কিংবা জেদ দূরে সরিয়ে আপনারা পরিবারের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখবেন। অনেক সময় একটি সুন্দর ব্যবহারই দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে দেয়, তাই অবশ্যই ভালো ব্যবহার করবেন সবার সাথে। দাম্পত্য জীবনে একে অপরকে সময় দেওয়া খুবই জরুরি। আজ কাজের ব্যস্ততার কারণে সঙ্গী হয়তো কিছুটা অভিমান করতে পারেন, তাই দিনের শেষে কিছুটা সময় শুধুমাত্র তার জন্য রাখুন। একটি আন্তরিক কথা বা সামান্য প্রশংসাই সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে। অযথা তর্ক বিতর্কে না জড়িয়ে শান্তভাবে নিজের মত প্রকাশ করবেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফল দিতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাশা বেশি রাখলে হতাশ হওয়ার সম্ভাবনা আছে, বরং একে অপরকে বোঝার চেষ্টা করবেন। কোনো ভুল বোঝাবুঝি হলে তা দীর্ঘায়িত না করে খোলাখুলি আলোচনা করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। আয় যেমন থাকবে, তেমনি কিছু অপ্রত্যাশিত খরচও সামনে আসতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনা, সন্তানদের পড়াশোনায় খরচ কিংবা চিকিৎসা কিংবা কোনো পুরনো দেনা শোধ করার জন্য অর্থ ব্যয় হতে পারে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা ভালো। যারা ব্যবসা করেন তাদের নতুন কোনো গ্রাহকদের সঙ্গে পরিচয় হতে পারে। পুরনো কোনো বকেয়া অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাছ থেকে বেশি দায়িত্ব আশা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। কারো কথায় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেবেন না। ধৈর্য ধরে কাজ করলে আপনার দক্ষতা সকলের নজরে আসবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের জন্য আজ কিছু ইতিবাচক খবর আসতে পারে। কোনো পুরনো আবেদন থেকে ফোন বা ইমেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সব কিছু একদিনে হবে না, তবুও হতাশ হওয়ার কারণ নেই। নিয়মিত চেষ্টা চালিয়ে যান। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেবেন। কারো মিষ্টি কথায় প্রভাবিত হয়ে আর্থিক সিদ্ধান্ত নেবেন না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। আজ মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বন্ধুদের আড্ডার কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আরও নিয়মিত অনুশীলন করা দরকার। সামান্য অলসতা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও শরীরের প্রতি অবহেলা করা উচিত নয়। অনিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান না করা কিংবা রাত জাগার কারণে দুর্বলতা অনুভব করতে পারেন। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা গ্যাসের সমস্যা রয়েছে তারা খাদ্যাভ্যাসে বিশেষ সতর্ক থাকবেন। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম শরীর ও মন দুটোকেই ভালো রাখবে। আজ কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। অনেকদিন পর কথা বললে ভালো লাগবে। পুরনো স্মৃতি মনে পড়ে মন আনন্দে ভরে উঠতে পারে এবং সংসারের যে চাপ, সেই চাপ থেকে কিছুটা হলেও আপনারা স্বস্তি পাবেন। তবে অতীতে যে ভুল নিয়ে আপনি বেশি ভাবছেন, সেই ভুলগুলিকে আপনারা দূরে সরিয়ে ভবিষ্যতের দিকে নজর দেবেন। আজ প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হলে তা সঙ্গে সঙ্গে মিটিয়ে ফেলবেন। অহংকার দেখালে সমস্যার সমাধান হবে না। আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সবাইকে খুশি রাখা সম্ভব নয়, তাই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। অন্যের অযথা সমালোচনায় কান দেবেন না। অনেকেই আপনার কাজ নিয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার পরিশ্রমই আপনার পরিচয় তৈরি করবে। আজ ভ্রমণের পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র এবং জিনিসপত্র আগে থেকেই গুছিয়ে রাখবেন। যাত্রাপথে অসাবধানতা এড়িয়ে চলবেন। গাড়ি চালালে ট্রাফিক নিয়ম মেনে চলবেন। সন্তানদের নিয়ে কিছুটা ব্যস্ততা বাড়তে পারে। তাদের পড়াশোনা, ভবিষ্যৎ কিংবা স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। তবে অযথা বকাবকি না করে বন্ধুর মতো পাশে থাকুন, তাতেই ভালো ফল পাবেন।
আজ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন আকৃষ্ট হতে পারে। ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক শান্তি পাবেন। দিনের শুরু বা শেষে কয়েক মিনিট ধ্যান বা প্রার্থনা করলে মন অনেকটাই হালকা হবে। দিনের শেষে বুঝতে পারবেন আজকের প্রতিটি ছোট ছোট অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করেছে। কোথাও সামান্য বাধা এলেও হতাশ হওয়ার প্রয়োজন নেই। ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে আগামী দিনগুলি আরও শুভ হয়ে উঠবে। আজ নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনার আত্মবিশ্বাসই আপনার সাফল্যের সবচেয়ে বড় চাবিকাঠি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, হালকা সবুজ। শুভ দিক পূর্ব দিক। শুভ সংখ্যা হচ্ছে 1, 9, 18। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এটি মঙ্গল গ্রহের রত্ন হিসেবে পরিচিত, তবে ব্যক্তিগত জন্মছক বিচার না করে কোনো রত্ন ধারণ করা উচিত নয়। তাই আপনারা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই রত্ন ধারণ করবেন। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।